সাঁইথিয়া পুরসভার কাউন্সিলর মায়া সাহার বাড়িতে ইডির তল্লাশি চলছে। সকাল 7:30 থেকে তল্লাশি শুরু হয়েছে। মায়া সাহা হচ্ছে বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি, এবং এই মায়া সাহাকে এর আগেও ইডি সিবিআই তারা ডেকেছিল, কিন্তু তার বাড়িতে এই প্রথম তল্লাশি। এবং যেটা জানা যাচ্ছে যে জীবনকৃষ্ণ সাহার একাধিক সম্পত্তি রয়েছে সাঁইথিয়া এবং আশেপাশে এলাকায়, এবং ইডির সন্দেহ যে নিয়োগ দুর্নীতির যে টাকা, সেই টাকা জীবনকৃষ্ণ সাহা এই মায়া সাহার মাধ্যমেই জমি কিনতে এবং বিভিন্ন সম্পত্তি কিনতে তারা ব্যবহার করেছেন। তাই জন্য তার বাড়িতে তল্লাশি চলছে। এবং আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে পুরো বাড়ি ঘিরে ফেলা হয়েছে, এবং এই তল্লাশিতে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। ক্যামেরায় এরশাদ আলমের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। শুধুমাত্র জীবনকৃষ্ণ সাহার বাড়িতেই নয়, তার বিভিন্ন আত্মীয়দের বাড়িতেও ইডির আধিকারিকরা পৌঁছে যান। জীবনকৃষ্ণ সাহার সম্পর্কে পিসি হন মায়া সাহা, তার বাড়িতেও যান ইডির আধিকারিকরা। সেই মায়া সাহা কি বলছেন শোনাবো আপনাদের। আমার সব দেখেছে, আমি সব দেখতে দিয়েছি, খুশি মনে ওরা দেখেছে, আমার সঙ্গে খুব ভালো ব্যবহারও করেছে এবং খুশি আনন্দ করে ওরা চলে গেল। না, আমাকে সেরকম তলব কিছু করেনি। হ্যাঁ, 28 তারিখে যেতে বললো আমাকে। হ্যাঁ, কিছু কাগজপত্র নিয়ে যেতে বললো। বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করলো ইডি, এবং ইতিমধ্যেই তাকে নিয়ে ইডির আধিকারিকরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ বিকেলে তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হতে পারে। নিয়োগ দুর্নীতি মামলায় একদিকে আপনারা দেখলেন বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তাকে গ্রেপ্তার করলো ইডি। অন্যদিকে এই শিক্ষা নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে সক্রিয় ইডি। রাজারহাট ও পুরুলিয়ায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। পুরুলিয়া পুরসভার 5 নম্বর ওয়ার্ডের নিমটার এলাকায় শুভম মঙ্গলের বাড়িতে হানা ইডির। স্থানীয় সূত্রে খবর, শুভম মঙ্গলের 3 বোনই স্কুল শিক্ষিকা। শিক্ষা নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে সক্রিয় ইডি। রাজারহাট ও পুরুলিয়ায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সমাদ্দার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, একদিকে রাজারহাট, অন্যদিকে পুরুলিয়ায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে। পুরুলিয়ার পুরসভার 5 নম্বর ওয়ার্ডের নিমটার এলাকায় শুভম মঙ্গলের বাড়িতে হানা দিয়েছেন তারা। কি জানতে পারছো? হ্যাঁ, দেখো, এখনো বিগত 6 ঘন্টা পার হয়ে গেল এই পুরুলিয়ার এই নিমটার এলাকায় এই শুভম মঙ্গলের বাড়িতেই ইডির আধিকারিকরা হানা দিয়েছেন। এবং এখানে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে শুভম মঙ্গলের 3 বোন রয়েছেন, তার মধ্যে নীলিমা মঙ্গল, এই নীলিমা মঙ্গলের সঙ্গে প্রসন্ন রায়ের বিয়ে হয়। এবং ভিতরে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীরা দাঁড়িয়ে রয়েছেন, এবং এই নীলিমা মণ্ডলের প্রসন্ন রায়ের সঙ্গেই বিয়ে হয়, এমনি আপাতত স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। সেই বিষয়ে ইডির আধিকারিকরা নানা রকমভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছে। প্রায় 6 ঘন্টা পার হয়ে গেল, এখনও এই বাড়িতে ইডি আধিকারিকরা রয়েছেন। তাদের নানা রকম তথ্য খতিয়ে দেখছে যে, এবং নানা রকমভাবে তারা জানার জিজ্ঞাসা করছে যে এই বাড়িতে প্রসন্ন রায় কবে এসেছিলেন, এবং শুভম মঙ্গল তার কে হয়, তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে, এসব নানা বিষয়ে ইডি আধিকারিকরা আপাতত খতিয়ে দেখছেন। স্বর্ণালী, সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে সক্রিয় ইডি। রাজারহাট এবং পুরুলিয়ায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। পুরুলিয়া পুরসভার 5 নম্বর ওয়ার্ডের নিমটার এলাকায় শুভম মঙ্গলের বাড়িতে হানা ইডির। স্থানীয় সূত্রে খবর, শুভম মঙ্গলের 3 বোনই স্কুল শিক্ষিকা। সকাল থেকে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, একদিকে নবম দশম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার জীবনকৃষ্ণ সাহা। শুধুমাত্র জীবনকৃষ্ণ সাহার বাড়িই নয়, তার আত্মীয়দের বাড়িতেও কিন্তু তল্লাশি চালান ইডির আধিকারিকরা। সাঁইথিয়া, পুরুলিয়া, রঘুনাথগঞ্জ, তার পিসের বাড়ি, শ্বশুর বাড়িতেও তল্লাশি চালান ইডির আধিকারিকরা। এবং সকাল থেকে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, ইডি এসেছে এই খবর পেয়ে প্রথমে তিনি তার মোবাইলটি নর্দমায় ফেলে দেন এবং তারপরে খিড়কি দিয়ে পালানোর চেষ্টা করেন জীবনকৃষ্ণ সাহা।
সেই সময় তাকে পাকড়াও করেন ইডির আধিকারিকরা। ইতিমধ্যেই তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইডির আধিকারিকরা। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে রাজারহাট এবং পুরুলিয়ায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। ইডি আধিকারিকরা কিন্তু গ্রেপ্তার করে নিয়েছে। দাদা কিছু বলবেন? দাদা কিছু বলবেন?